1974 সাল হেনরি কিসিঞ্জার তখন আমেরিকার প্রেসিডেন্ট। তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবচেয়ে লাভজনক একটি চুক্তি আরোপ করেছিলেন। তখন চুক্তিটি ছিল সৌদি আরব তেল শুধু বিক্রি করবে মার্কিন ডলারে। আর তখন থেকে শুরু হয়ে যায় পেট্রোডলারের সূচনা। আর এই পথে শুরু করে সকল মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর এতেই শুরু হয়ে যায় মার্কিন সাম্রাজ্যের এক নতুন সূচনা। 1975 সালের মধ্যে উপসাগরীয় অন্যান্য দেশ ও সৌদি আরবের পথ অনুসরণ করে। তারা এই পেট্রোডলারে তেল বিক্রি করলে তারা বিনিময়ে দিবে উন্নত প্রযুক্তি ও সিকিউরিটি ব্যবস্থা। গত 50 বছরে এই ব্যবস্থায় খরচ কমিয়েছে আমেরিকার ঋণের ব্যবস্থা এবং পেট্রোলের কারণে তৈরি হয়েছে আমেরিকার এই নতুন সাম্রাজ্য। কিন্তু সব সাম্রাজ্যের একটা পতন ঘটে। সেই পতনটা ঘটেছে এই 28 ফেব্রুয়ারি 2026, যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অপ্রত্যাশিত যুদ্ধ শুরু করে দিলেন। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন ইরান কখনোই হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, এটা ভাবেননি। শুধু হরমুজ প্রণালী বন্ধই করেনি, শুধু উপসাগরে গুলোতে আক্রমণ করে সফলভাবে দেখিয়ে দিয়েছেন যে তাদের সিকিউরিটি ব্যবস্থার কোনো কার্যকারী নাই। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কিছুই মূল্যের নয়। এই ঘটনায় উপসাগরের সকল শাসকরাই ক্ষিপ্ত। সংযুক্ত আরব আমিরাত বলেছেন, ট্রাম্পের আক্রমণ ট্রাম্পের ইরান আক্রমণের সিদ্ধান্ত আমাদের একটি ধ্বংসাত্মক সংঘাতে জড়িয়ে ফেলেছে, যার প্রভাব এখনও শেষ হয়নি। আমিরাতের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, আমাদের ডলার ফুরিয়ে গেলে আমরা চীনা ইয়ানে তেল বিক্রি করতে বাধ্য হব। আর এই ইয়ানের তেল বিক্রির প্রক্রিয়া নতুন কিছু না। ইরান তো 42 বছর ধরেই এই নিষেধাজ্ঞার কারণে ওরা বিকল্প কারেন্সি ব্যবস্থা শুরু করে দিয়েছে। দশক ধরে সুযোগ খুঁজছিল ডিজিটাল কারেন্সি, ইয়াং ব্লকচেইন এবং ডিজিটাল কারেন্সি ব্যবস্থা সব মিলিয়ে ডলারহীন এক মহাসড়ক তৈরি হয়েছে। ট্রাম্পের ইরান আক্রমণের সিদ্ধান্ত আমাদের একটি ধ্বংসাত্মক সংঘাতে জড়িয়ে ফেলেছে, যার প্রভাব এখনও শেষ হয়নি। আমিরাতি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আরও জানিয়েছে, আমাদের ডলার ফুরিয়ে গেলে আমরা চীনা ইয়ানে তেল বিক্রি করতে বাধ্য হব। আর এই ইয়ানে তেল বিক্রির প্রক্রিয়া নতুন কিছু না। চীন প্রায় এক দশক ধরে প্রস্তুতি নিচ্ছিল ডিজিটাল কারেন্সি, ইউয়ান, ব্লকচেইন প্রযুক্তি, ব্রিজ প্ল্যাটফর্ম সব মিলিয়ে এক ডলারহীন যেন এক নতুন বিশ্ব ব্যবস্থা, যা এখনই শুরু হয়ে গিয়েছে।